আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রেড পকোড়া। আর এটি একেবারে বাড়িতে থাকা অল্প উপকরণে আমি বানিয়ে দেখিয়েছি। আপনারা এটি বাড়িতে চায়ের খাবারের সাথে ইফতারের টাইম কিংবা বাচ্চাদের টিফিনও সার্ভ করতে পারেন। তাই এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পকোড়া বানানোর জন্য প্রথমে একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তারই সাথে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ, তারই সাথে দিয়ে দেব খাবার সোডা হাফ চা চামচ, তারই সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি 1 মুঠো। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। তারই সাথে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আর এটি দেওয়ার ফলে উপরটা খুবই ক্রিস্পি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি, অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটি থকথকে ব্যাটার তৈরি করে নেব। আর অতি অবশ্যই এখানে পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, নাহলে দেখা যাবে ব্যাটারটি হয়তো পাতলা হয়ে যেতে পারে। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এই রকম ঘনত্ব রেখে এখানে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবার আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। আর তারই সাথে আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম এই ব্যাটারটি তৈরি করার জন্য। এখানে আমি সম্পূর্ণ পানি অ্যাড করে নিই। এখানে 1 কাপ পানি থেকে প্রায় 1 টেবিল চামচ মতো পানি বেঁচে গিয়েছে। আর ঠিক এই পরিমাণে যদি আপনারা ব্যাটারটি তৈরি করেন একেবারে পারফেক্ট তৈরি হবে। তারই সাথে আমি এখানে একটি আলুর পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচি করে নিয়েছিলাম, সেটি এখানে অ্যাড করে দেব। তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দেব এখানে আমচুর পাউডার 1 চা চামচ। এখানে আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে এর পরিবর্তে আপনারা 1 চা চামচ পাতিলেবু রসটাও অ্যাড করতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। এবার দিয়ে দেব লঙ্কা। এখানে আমি একটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কা কম বেশি করে নিতে পারেন। তারই সাথে দিয়ে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। তারই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। দেওয়ার পর আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে খুব ভালোভাবে এই আলুর সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে যায়। এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর তারই সাথে এখানে পকোড়ার জন্য আলুর পুরটি একেবারে রেডি। এবার আমি একে একে পকোড়াগুলি গড়ে নেব। এই পকোড়া বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটি স্লাইস নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুর পুর কম বেশি দিয়ে দিতে পারেন। এখানে আমি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ আলুর পুর এই ব্রেডের উপরে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এরই মাঝে ব্রেডের উপরে আলুর পুর খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আরও একটি স্লাইস নিয়ে নেব, নিয়ে এই ব্রেডের উপরে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তারই সাথে এখানে নিয়ে নেব একটি ছুরি। আর এবার আমি এই ব্রেডগুলি কোনাকুনিভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এখানে কেটে নিতে পারেন। আর এরই মাঝে এখানে আমি এই ব্রেডগুলি কেটে নিয়েছি। আর দেখুন এখানে দুটি ব্রেড পকোড়া কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে, শুধু ভেজে নেওয়ার অপেক্ষা। এবার আমি আগে থেকে যে বেসমের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটি বেশ কিছুক্ষণ এখানে রেস্ট পেয়ে গিয়েছে। এবার আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিট এই ব্যাটারটি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর এরই মাঝে দেখুন এখানে এই ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা যে ব্রেডগুলির মধ্যে আলুর পুর দিয়ে পকোড়া শেপ করে গড়ে রেখেছিলাম সেখান থেকে একটি পকোড়া নিয়ে নেব। আর সেটি আমি এই বেসমের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নেব। আর চারিপাশ থেকে খুব ভালো করে ডিপ করে নিতে হবে, যাতে এই বেসমের ব্যাটার চারিদিকে খুব ভালোভাবে লেগে যায়। ঠিক এইভাবে করে ডিপ করে নেওয়ার পর আমি সরাসরি এগুলি ভেজে নেব। পকোড়াগুলি ভেজে নেওয়ার জন্য আমি তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারই সাথে এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পকোড়াগুলি ভেজে নিতে হবে। এবার আমি একে একে পকোড়াগুলি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি উপর থেকে তেল এইভাবে করে দিতে থাকবো, যাতে উপর থেকে পকোড়াগুলি কুক হতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে দেওয়ার পর এরই মাঝে প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পকোড়াগুলি একে একে উল্টিয়ে দেব।
এই পকোড়াগুলি উল্টিয়ে দেওয়ার পর আবারও এর উপর থেকে একই প্রসেসে আমি তেল ছিটিয়ে দিতে থাকবো। আবারও 2 থেকে 3 মিনিট হয়ে গেলে পকোড়াগুলি উল্টিয়ে দেব। তারপর প্রায় 1.5 থেকে 2 মিনিট অন্তর অন্তর পকোড়াগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। আর এরই মাঝে দেখুন পকোড়াগুলি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি একে একে পকোড়াগুলি তেল থেকে উঠিয়ে নেব আর একই প্রসেসে বাকি পকোড়াগুলি ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এই ব্রেড পকোড়া। আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন। আর বাড়িতে থাকা একেবারে অল্প উপকরণে আমি আপনাদেরকে এটি বানিয়ে দেখিয়েছি। তাই এই রেসিপিটি আপনারা এই রমজান মাসে ইফতারের টাইমে খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন, কিংবা চায়ের সাথেও সার্ভ করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।